ঘটনাটা যেটা আছে খুব দুঃখজনক। আমাদের এলাকায় একটা খুব গরিবের মানুষ সন্তান, দীর্ঘ 7 মাস বয়স বাচ্চাটার, 3 মাসের মতো শিশু হাসপাতালে ছিলেন। আমরা গ্রামবাসী সকলে মিলে বাচ্চাটার চিকিৎসা করাইছি, 3টা অপারেশন করাইছি, কিন্তু বাচ্চাটাকে সর্বশেষে আমরা আল্লাহ ওকে নিয়ে গেছে। গতকালকে ওই লাশটা হাসপাতালে নিয়ে আসছে। আমরা এই জন্য এতে আমরা নিজেরাই খুব মর্মাহত। যার বাচ্চা মারা গেছে তার যেখানে বাচ্চাটা এনে রাখছে ওই মসজিদের সামনে, ওখান থেকে 100 গজ দূরে, 100 ফিট দূরে হবে সেখানে ওই বাড়ি যাওয়ার। তো বাড়িতে না যাওয়া নিয়েই কেন্দ্র করে এই ঘটনা। ওই ড্রাইভারের সাথে কথা কাটাকাটি হয়েছে এক পর্যায়ে। তো ওই ড্রাইভারের পক্ষ নিয়ে রাকিবুল নাম, ওর বাবার নাম হচ্ছে আলতাফ মোল্লা। ও এসে আর কি ড্রাইভারের পক্ষ নিয়ে নানি লিখি হবে, হ্যাননি ত্যাননি। তো লাশটা যদি ওখানে নিয়ে নামাই দিয়ে আসতো তাহলে আর এই সূত্রপাত হইতো না। যখন ওই লাশটা নিয়ে দেয় না, এই নিয়ে একটা কথা কাটাকাটি হয়েছে। তো আমরা ওখানে সবাই রাত্রি তখন 9টার মতো জানাজা শেষ করে আমরা ডাঙ্গির বাজার আসছি। ইতিমধ্যে ডাঙ্গির বাজার এসে শুনি, কিন্তু যারা এই ঘটনা ঘটাইছে বা আজকে যাদের সাথে গেছে তারা কেউই যায় নাই, আমরাই ছিলাম। তো ওখানে আসার পরে ডাঙ্গির বাজার এসে শুনি যে ওই রাকিবুল খুব মানে অবান্তর বকাঝকা করেছে। আমার ভাতিজা ছিল শান্ত চোখদার, ওর সাথে ওকে নিয়ে আমাকে নিয়ে আমাদের পরিবার নিয়ে অনেক গালিগালাজ করছে। তো গালিগালাজ করার পরে ওদের একজন মুরব্বী আছে, ওনার নাম হচ্ছে ভাসান মাতুব্বার। ওনাকে আমি ফোন দেই যে চাচা আপনি কোথায় আছেন, এই পাশে আসেন, এই কী হয়েছে। আমি বললাম যে এই ঘটনা হয়েছে এই পাশে। উনি আসা মাত্র উনি আসছে, উনি শুনতে গেছে, ওনাকেও কোনো কর্ণপাত করে নাই। ওখানে নান্নুমিদ্দা ছিল, তারেও কোনো কর্ণপাত করে নাই যে কী শুনবো। আমারা বলছে যে আপনি এখানে কোনো কথা বলবেন না, আপনি কথা যদি বলেন আপনাকে শুদ্ধ এখান থেকে জীবন নাশ যেটা বলে যে আপনাকেও মেরে ফেলানো হবে, আমার পায়ের নিচে কেটে ফেলবে, রানের নিচেতে কেটে ফেলবে, এই ধরনের অবান্তর কথাবার্তা বলছে। এটা কে বলছেন? এটা বলছে হলো আলিমুল, বাবার নাম হলো তৈয়ব মোল্লা। আমাকে এর আগে ওই ছেলেগুলা আমার গত আওয়ামী লীগ সরকারের আমলে আমার বাড়িঘর ভাঙছে। তৎকালীন বাড়িঘর ভাঙার পরে বর্তমান যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী নগরকান্দা সালতা মাটি মানুষের নেত্রী, উনি তখন এসে আসছিলেন আমার বাড়িঘর যখন ভাঙে। তো এরাই আমার কাছে মূলত এরা আওয়ামী লীগের দোষর। এরা যখন আমার বাড়িঘর ভাঙে তখন থেকে এরা আমাদের সাথে এটা এলাকায় একটু রেষারেষি চলে আসছে। আজকেও তারা সেভাবে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার জন্যই মনে হয় আবার তারা উঠে পড়ে লাগছে। পরবর্তীতে কামাল সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি আমাদেরকে জানান তো একটা লাশ অ্যাম্বুলেন্সে লাশ আনছে, এই লাশকে কেন্দ্র করে স্বাভাবিক ছোটোখাটো একটা ঘটনা ঘটছে, কথা কাটাকাটি জহিরের সাথে আর হচ্ছে হইলো মোল্লাবাড়ির লোকজনের সাথে কথা কাটাকাটি হয়েছে। পরে আমি রাত্রে জানতে পারছি, জানার পরে তারা কাকার জানাইলাম, সবার সাথে যোগাযোগ করলাম, সবাই বললো কি যে হচ্ছে হইলো এটা সমাধান হয়ে গেছে। পরক্ষণে মনে করেন যে হাসান মেম্বার হলো জহিরকে দল করে, হাসান মেম্বার তারা এবং জহিরে মিলে রাত্রে তাদের বাড়ি 4 গ্রামে মিটিং ডাকছে। মিটিং ডাইকে ঠিক করে সকাল 7টার সময় তার সামনের সব লোকজন একসাথে জড়ো হয়ে আইসা এই বাংচুর, আমাদের ওই পার্শ্ববর্তী ওই জায়গা বাংচুর, তারপরে আরও কয়েকটা বাড়ি বাংচুর, পাশাপাশি হচ্ছে হইলো আপনার এই বাংচুর পাশাপাশি হচ্ছে হলো আমার আপন বাইক নিয়ে রাসেল মাতুব্বারে মানে এমন অবস্থা করছে, কুবাই এই কী করছে আপনার, তাকে প্রথম প্রাথমিক অবস্থা আমরা নগরকান্দা পাঠাইছি, নগরকান্দা তারা রাখে নাই। পরক্ষণে সে হচ্ছে হলো আপনার ফরিদপুর মেডিকেলে নিয়ে গেছে, মেডিকেল থেকে পরবর্তীতে তারা ঢাকা রিপার্ট করছে, তার এরকম অবস্থা। আরেকজন আছে কবির মোল্লা, তার অবস্থাও গুরুতর, সেও ফরিদপুর মেডিকেলে ভর্তি আছে। এই হচ্ছে হলো অবস্থা।